মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এবার নতুন মোড় নিতে শুরু করেছে। দখলদার ইসরায়েলকে এখন একসাথে মোট ৩টি ফ্রন্টে লড়তে হচ্ছে। লেবাননে থাকা ইরান সমর্থিত হিজবুল্লাহর পর এবার ইয়েমেনে থাকা সশস্ত্র গোষ্ঠী হুথিরাও সরাসরি যুদ্ধে যোগ দিয়েছে। ফলে ৩ দিক থেকেই চাপে পড়েছে ইসরায়েল। এবার কি তবে নিশ্চিত পরাজয়ের দিকেই এগুচ্ছে ইসরায়েল? ইরানে মার্কিন ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল ও ড্রোন হামলা অব্যাহত রেখেছে ইরান। ইরানের হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের মুখে পতিত হয়েছে। ফলে কোনো বাধা ছাড়াই ইসরায়েলি বিভিন্ন স্থাপনায় আঘাত হানতে থাকে ইরানি মিসাইল। ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ও সুপারসনিক মিসাইলের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয় ইসরায়েলি ভূখণ্ড। ইরানের হামলা সামাল দিতেই যখন হিমশিম খাচ্ছে ইসরায়েল, ঠিক তখনই যুদ্ধে যোগ দেয় লেবাননে অবস্থিত ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তরের সীমান্তে তাদের হামলা নতুন করে চাপ তৈরি করে ইসরায়েলি বাহিনীর উপর। ফলে ইরান ও হিজবুল্লাহর সম্মিলিত আক্রমণে রীতিমতো নাজেহাল হয়ে পড়ে ইসরায়েল। এর মধ্যে মরার উপর খাড়ারঘা হয়ে যুদ্ধে যোগ দেয় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। দক্ষিণ দিক থেকেও শুরু হয় মিসাইল ও ড্রোন হামলা। ফলে একসাথে ৩ দিক থেকে আঘাত সামলাতে গিয়ে ক্রমশ কঠিন পরিস্থিতিতে পড়ে ইসরায়েলি বাহিনী। শুধু যুদ্ধে অংশ নিয়েই থেমে থাকেনি হুথিরা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে ধারাবাহিক মিসাইল ও ড্রোন হামলা চালায় তারা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে দ্বিতীয় দফায় ক্রুজ মিসাইল ও ড্রোন হামলা চালানো হয়েছে। সারি আরও বলেন, যতক্ষণ না ইসরায়েল তার আগ্রাসন বন্ধ করছে ততক্ষণ এই হামলা অব্যাহত থাকবে। এমনকি আগামী দিনগুলোতে হামলার তীব্রতা আরও বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রথম দফা হামলার কয়েক ঘন্টার মধ্যেই হুথিদের দ্বিতীয় দফা হামলার খবর নিশ্চিত করে বিভিন্ন ইসরায়েলি ও মার্কিন গণমাধ্যম। একসাথে ৩টি ফ্রন্টে যুদ্ধ পরিচালনা এখন ইসরায়েলের জন্য রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। উত্তরে হিজবুল্লাহ, দক্ষিণে হুথি এবং কেন্দ্রে ইরানের ব্যালিস্টিক মিসাইলের হামলা। এই ত্রিমুখী চাপ সামাল দিতে গিয়ে চাপে পড়েছে ইসরায়েলি বাহিনী। বিশ্লেষকদের মতে এই ত্রিমুখী যুদ্ধ পরিস্থিতি ইসরায়েলের সামরিক ও কৌশলগত সক্ষমতার উপর বড় ধরনের চাপ তৈরি করেছে। কারণ একাধিক ফ্রন্টে একযোগে প্রতিরক্ষা বজায় রাখা যে কোনো দেশের জন্যই বড় চ্যালেঞ্জ। এতে করে কৌশলগতভাবে শক্ত অবস্থানে পৌঁছাচ্ছে ইরান। সবশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি নতুন ফ্রন্ট যুদ্ধের সমীকরণ বদলে দিচ্ছে। ইসরায়েল কি এই বহুমুখী চাপ সামাল দিতে পারবে, নাকি এই চাপই শেষ পর্যন্ত তাদের পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে? এখন সেটি দেখার বিষয়। ইমন আলী, নিউজ 24।